আল্লাহ রাব্বুল আলামিন আমিনু কামা আমানান নাস দিয়া কি বুঝাইলো? ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ কারারে? আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামকে আল্লাহ বুঝাইতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামেরও হতে পারে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। কথা কি বুঝতেছেন? কারণ ফেরাউনের বউ আসিয়া পর্যন্ত ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আব্দুল্লাহ বিন তামের ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিছে। এখানে যারা বসা আছেন, আমি আপনি যদি নিজের ইমানদার দাবি করি রে, ইমানদার দাবি করি, কসম খোদার ইমানদারের উপরে ইমানি পরীক্ষা হবে। ইমানদারের উপরে ইমানি পরীক্ষা হয় গো। আমাদের উপরে কেন পরীক্ষা আসে না? কারণ আমরা ক্লাসেই ভর্তি হই নাই। আমরা কিসের পরীক্ষা? আমরা যেই তালের ইমান, আমরা তো ক্লাসেই ভর্তি ছিল। ইমান আনলে ইমানের পরীক্ষা হবে নিশ্চিত। কিন্তু আল্লাহ পরীক্ষা এক এক জন্য এক এক রকম দেয়। পরীক্ষার কোয়ালিটি সাবজেক্ট ভিন্ন সাবজেক্ট হতে পারে। আমার মালিক কাউরে গরিব বানাইয়া পরীক্ষা দেয়, গরিব বানাইয়া পরীক্ষা নেয়। কথা কোন ঠিক নেই? কেউরে আল্লাহ গরিব বানায় রে, বুঝতে হবে এটাই আমার সাবজেক্ট, এটার উপরে তাইকে আমার ইমানের উপরে অটল তাইকে আমার চলে যেতে হবে। তাই গরিব বানাইয়া মালিক পরীক্ষা করে। কাউরে মালিক ধনী বানাইয়া পরীক্ষা করে, ধনী বানাইয়া পরীক্ষা করে। কাউরে মালিক মুসিবত দিয়া পরীক্ষা করে। ধনী কাউরে বানায়, গরিব কাউরে বানাইয়া পরীক্ষা নেয়। কথা কি বুঝতেছেন? এই যে আপনার আরো একটা পরীক্ষা চলতেছে। যেমন রাতের 1টা বাজে, বহু মানুষ গিয়া দেখেন আড্ডায় ব্যস্ত, বহু মানুষ তাবারকের অপেক্ষায় ব্যস্ত, বহু মানুষ বিভিন্ন দান্দায় ব্যস্ত। কিন্তু হাজারো মানুষের মাঝখান থেকে আমারে এখানে বসায় রাখছে। এটাও আমাদের ইমানই একটা পরীক্ষা। কারণ মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় এখান থেকে বাহির হওয়ার জন্য। মনের সাথে যুদ্ধ করে আপনি এখানে বসে আছেন, এটাও একটা পরীক্ষা। আল্লাহ 2টা শর্ত দিছে। বলুন শর্ত কয়টা দিছে? একটা সুসংবাদ আমাদেরকে শোনাইছে। তাহলে শর্ত কয়টা? সুসংবাদ কয়টা? এভাবে আওয়াজ দিবেন তাহলে একেবারে মুখস্থ হয়ে যাবে আপনাদের আলোচনাটা। 2টা সুসংবাদ, 2টা শর্ত, একটা সুসংবাদ। আসুন শর্তগুলো একটু পড়ে জানি, আগে সুসংবাদটা শুনি, তাহলে শর্তের প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে। আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন 8টা জান্নাত আছে। এর মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম হইল জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানাবো। আসিনি আপনাদের এলাকাতে? সুবহানাল্লাহ থাকলে বলবেন। জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ আমাদেরকে বানাবে। কয় শর্তে? 2 শর্তে। সাধারণ জান্নাত না, সর্বোচ্চ ভিআইপি জান্নাতের মেহমান বানাবে। এটা আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে বুঝেন কত গুরুত্বপূর্ণ কথা। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে মাত্র 2টা শর্তে। আপনারা মেহমান হইতে চাননি? আওয়াজে বোঝা যায় মেহমান হইলে হইতে পারে, না হইলো নাই, অসুবিধা নাই, এরকমটা বোঝা যায়। দিলে দিব, না দিলে নাই। ইমানি জজবা যার বেশি, তার আওয়াজও বেশি। এই জন্য আপনাদের আওয়াজ বাড়াইতে হবে। জান্নাতুল ফিরদাউস মানে সর্বোচ্চ ভিআইপি জান্নাত। এটার মেহমান বানাবে 2 গুণে গুণান্বিত যারা। তাহলে আসুন আমরা শর্তগুলো একটু জানি। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার। 1 নাম্বার হলো যারা ঈমান আনছে। বলুন 1 নাম্বার যারা মানে ঈমানদার হতে হবে, শর্ত। 2 নাম্বার নেক আমল।
তাহলে শর্ত প্রথম হইল ইমান, পরেরটা হইল নেকামল। খুব সহজ না? আপনারা যারা এখানে বসছেন আপনারা ইমানদার না বেঈমান? ইমানদার। কেউ কি নিজের বেঈমান দাবি করব? সবাই ইমানদার। তাহলে প্রথম শর্ত আমাদের দাবি অনুযায়ী আমরা অলরেডি মাইনা লইছি, ঠিক না? ওমা কথা কয় না দিন। প্রথম শর্ত তো মাইনে লইছি, কারণ আমরা ইমানদার। আর আল্লাহ বলছেন প্রথম শর্ত হলো ইমান, তাহলে ইমান, আমরা ইমানদার। 2 নম্বর শর্ত হলো নেক আমল। নেক আমল আপনারা করেন না? এই যেখানে বসছেন এটা নেক আমল। নামাজ পড়তেছেন নেক আমল, আপনি দান করতেছেন নেক আমল, ভালো কাজ করতেছেন নেক আমল। তাহলে আপনাদের দাবি আপনারা নেক আমলও করেন আর ইমানও আনছেন। তাহলে এখন শুধু আপনারা জান্নাতে যাওয়ার বাকি, ঠিক না? জান্নাতে খালি এখন ঢুকবার বাকি। এখন কোন দরজাটা ঢুকবেন আপনি ঠিক করেন না কেন? তাড়াতাড়ি দরজা ঠিক করেন যে কোনটাতে ঢুকবেন। 2 শর্ত আপনারা মাইনা লইছেন, এখন শুধু জান্নাতে খালি ঢুইখা যাওয়া। এটা জান্নাত হইলে আমরা মামুর বাড়ি, আর আমরা হইলাম মামার আবদার করছি, আমরা গেলেই জান্নাতটা দেওয়া লাগবে। বিষয়টা সোজা না? আমার আলোচনা বুঝেননি আপনারা? এই রাতের 1টার পরে আমার এই 10 বছর বয়সে আমি আজকে বইছি মাহফিল। আমি বয়ান করি 10 বছর। আমি তো দেখতে ছোটো মোটো মানুষ, স্বাস্থ্য মাস্ত কম, কিন্তু আমার বয়ানের বয়স হলো 10 বছর। এই 10 বছরের ভিতরে আজকে আমি রাতের 1টার সময় বয়ানে করছি। এই জন্য বয়ানের একটা যৌবন কাল আছে। তা আপনারা লইয়া আমি বইছি, এখন যদি আপনারা আমার সাথে কথা না কন তাহলে আমার ভিতর থেকে আপনি কথা বাইর করবেন কেমনে? কথা বলার জন্য কথা বলার একটা আগ্রহ তৈরি করতে হয়। তা আপনারা যদি এইভাবে চুপচাপ বইয়া থাকেন তা আমি গভীর রাত্রে আপনারা লইয়া ওয়াজ করুন কেন? কারণ আমি রাতের 1টার সময় বয়ান করে অভ্যস্ত না। এতক্ষণে বয়ান শেষ করতাম আমি 3টা, আমার কমপক্ষে টিপতে হয় 3টা। ভাত মাগরিব একটা, ভাত আসা একটা, 12টার ভিতরে একটা দিয়া সব বাড়িতে। তো এই জায়গাতে আমি বলছি 1টার সময় যদি আপনারা আওয়াজ না করেন তাহলে তো আমি গুরুস্থানের দ্বারাই খবর জেরাত করব। আপনারা কি এটারে গুরুস্থান বানাইবেন? আল্লাহর হস্তে আপনার কাছে আমি ছায়া নিতে যে একটু হ্যাঁ না কইেন, তাহলে আমার থেকে আপনি আওয়াজ বাইর করতে পারবেন। আর আমি যে কথাগুলি বলতেছি আপনি খালি নোট করে রাখেন, কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই কথাগুলি যদি আপনি মাথায় রাখেন অনেক দিন কথাগুলি আপনার মাথায় ঘুরবে। খুব পয়েন্টগুলো খালি ইয়াদ রাখেন। আপনারা নিজের মুখে দাবি করছেন আপনারা ইমানদার, দাবি করছেন আপনারা নেক আমল করেন, তা আল্লাহ তো শর্ত 2 দিছে। 2 শর্তে যারা 2 গুণে গুণান্বিত এদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো, ঠিক না? তখন আপনাদের দাবি অনুযায়ী আপনারা তো জান্নাত পাইলিছেন, তাও সাধারণ জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। তখন তো ডুববার খালি সময়টা বাকি, ঠিক না? এই জন্য আপনাদের জবাবের পর আমি কি কইছি, এটা আপনার মামুর বাড়ি নি, এটার একটা কারণ আছে। এখন আসুন আমি ব্যাখ্যা করি। আপনি আমার দাবি হইল আমরা ইমানদার। আমি কিন্তু শুরুতে একটা কথা বলছি, দাবি। বলুন ইমানদার বলি না, আমি কিন্তু দাবি কইছি যে আমরা দাবি হইল ইমানদার। এখন আসেন আমি ব্যাখ্যা করি, আপনারা বুঝছেন যে আমি কেন মামুর বাড়ি গেছিলাম। আমরা সকলেই দাবি করি আমরা ইমানদার, এটা আমাদের দাবি, আমরা ইমানদার। কিন্তু কাজের বেলায় কতজন ইমানদার ইমানের কোটায় ঠিকবো, এটা হলো মূল কথা। এখন আসুন, ইমানদার দাবি করছি আমরা সবাই, ইমানদার দাবি করছি আমরা ইমানদার। আপনার এই রহমতের কুটির আশপাশে বেনামাজি আসেনি? এমনি এমন বেনামাজি আপনার হাতে আসেনি যে ঈদের নামাজও পড়ে না? আছে? ঈদের নামাজও পড়ে না এমন বেনামাজি আমি দেখছি। আপনারা পাইছেন নি? পাইছেন, মাশাআল্লাহ। ওই রকম একটা পাক্কা বেনামাজির আপনি জিজ্ঞাসা করেন যে তুই তো আন্তর্জাতিক বেনামাজি, বলতো দেখি তোর ইমান আসেনি? সে কি নিজের বেঈমান দাবি করবো? আপনার কি মনে হয়? বুক তাফা দিয়ে হবে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে? কথা হয় না দি? এরকম উত্তর আমারও দিছে, লারা দেয়া হয়েছে, এখন নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। তো বলুন আন্তর্জাতিক একেবারে সর্বশেষ বেনামাজিও নিজের কি দাবি করে? ইমানদার। বয়ানগুলা গইনা রাখেন, মামুর বাড়ি আমরা কইছি বেনামাজির দাবি হলাম ইমানদার। আপনারা দেশে সুদ কুড়াছিনি, সুদ টেকা লাগায় নেই। একেবারে কুখ্যাত একজন সুদ করে জিগাইবেন যে তুই তো সুদ কাজ সব সময়, তোর ইমান আসিনি? হেও নিজের বেঈমান কইতে না, অবশ্যই ইমান আছে। বাস্তব কইছেন, অবাস্তব। আমি এক মাজারে গেছিলাম একবার, গিয়া ওই উরুষের সময় মুখ টুক বান্ধা গেছি।
মাহফিল থেকে এবার সময় বিশাল এটা নাম করা নাম বলে সিনালে গেছি ভিতরে গিয়ে দুঃখিয়া হতেন ঘুরছি ঘুরতে 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 গিয়ে দিই 8-10 জন একটা জায়গায় বসা ইডির হাত তো হতলা বালা সালা বকর সকর দেওয়াই তো গিয়ে আমি ঘুরতে ঘুরতে দেখি ইডি দুয়া উঠতেছে আর টানতেছে ইচ্ছা মতো টানতেছে আমি এখানে খারইছি খারিয়া কইলাম ইডি যে খাইতেছেন ইমান আসিনি সেই মাত্র খালি কইছি এটা লারা দিয়া উঠতে বোঝা যায় আমার মাইরি লইব হয়টা খাইলে কি হয়েছে মেয়ে ইমান আছে হয় ইমান আছে তখন আমি বুঝছি সব বনাস মুস হলুদ দিয়ে গেছে হে যদি হয় ইমান আছে তাইলে আর সাধারণ মানুষ তো বেঈমান নিজেরা দাবি করতো না তিনি ফাঁকা একজন ট্রেডিং প্রাপ্ত টানুন্না লোক এও নিজের ইমানদার দাবি করছে বেনামাজিও নিজের ইমানদার দাবি করে সুদখোরও নিজের ইমানদার দাবি করে জেনাকুর সেও কয় আমি ইমানদার বাস্তব বলছি না বাস্তব তাহলে দাবির বেলায় আমি হুজুরও নিজের দাবি করি ইমানদার ঠিক না সুদখোরও কয় ইমানদার বেনামাজিও কয় ইমানদার বেরোজাদারও কয় ইমানদার বেপরদাওয়ালাও কয় ইমানদার সবার তো দাবি রে ভাই ইমানদার আপনারা জ্বর উঠেনি আমার কথার একটা আওয়াজ জ্বর উঠেনি জ্বর বুঝেনি তাপ না এটার কি তাপ জ্বর উঠবে যখন আমার জ্বর উঠছি একটু আগে ছাড়ছে তো জ্বর উঠলে কিন্তু এটা দেখা যায় না আমি যদি আমার জ্বর আপনি কিন্তু বুঝতেন না চেহারায় কিন্তু জ্বর দেখা যায় না দেখা যায় দেখা যায় না তখন ডাক্তার আনার পরে ডাক্তারে দেখবেন একটা কলম নিয়ে আয় সাথে আইনা বগলের নিচে এটা ঢুকায় এটারে কয় থার্মোমিটার এটা কি কয় বগলের নিচে ঢুকাইয়া কতক্ষণ রাখার পরে টান দিয়া বাইর করে কয় যে আপনার জ্বর 104 103 এই মেশিনটার নাম কি থার্মোমিটার জ্বর কিন্তু দেখা গেছে না কিন্তু পয়েন্টে উঠছে যে এত জ্বর আপনার আছে আল্লাহ যদি ইমান মাফার একটা থার্মোমিটার দিত কি দরবারটা লাগলো আমার কথা আপনারা বুঝছেন নি যদি ইমান মাফার থার্মোমিটার আল্লাহ দিত এ দেশের সব ধরা খাইতো আমি বক্তা সহ আমার কথা হয় না দি আমি বক্তা এসি ওয়াজ করতাম তখন সবাই বলে হুজুর ওয়াজটা একটু পরে করবেন আগে বগলের নিচে আলগি দেন তা আমি আলগি দিলাম বলে হুজুর চুপ করে খারো তখন বাস থার্মোমিটার ঢুকাই দিত আমার বগলের নিচে দিয়া হয়তো হুজুর কতক্ষণ খারো থাকতাম ঠান্ডা বাইর করতো বাইর হয়তো হুজুর ইমান তো জিরু আপনি ওয়াজ কেমনে করবেন আপনি মান সম্মান লিয়ে তাড়াতাড়ি বাড়ির যান ঠিক না বেঠিক এখন মনে করেন ফির সাহেব আছে লক্ষ লক্ষ মুরিদান ফির সাহেবের বলে হুজুর আপনি বয়ান করবেন পরে আগে বগলের নিচে আলগে দেন ফির সাহেবের বগলের নিচে ঢুকাই দিছে থার্মোমিটার ঠান্ডা বাইর করে দেখে জিরো হুজুর মুরিদ করবেন পরে আগে বাড়ি সরই অনেক সময় যেমন নেতা আসে আইসা ইতেটা করে অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র হয়তো নেতা ফুলেরও চরিত্র খারাপ কিন্তু তোর চরিত্র বড় পবিত্র তে বগলের নিচে ডালগি দে নেতার বগলের নিচেও দেখতেন থার্মোমিটার ঢুকাই দিছে মাইপা দেখতেন যে ইমান জিরো মাইপা কি দেখতেন ইমান জিরো বলুন তো দেখি রহম যদি থার্মোমিটার বাইরিত কেউ কি নিজের আর ইমানদার দাবি করতো কথা কয় না দাবি করলেই বগলের নিচে ঢুকাই দিত কথা কয় না তখন ইমামেও বক্তায়ও ফিরেও নেতায়ও সবাই ভয় পাইতো যে দাবি যে করতাম যদি থার্মোমিটার ঢুকাইয়া দেয় রে মানুষের সামনে তো ইজ্জত থাকতো না এর থেকে নিজের ইমানদারি দাবি করতো না বাস্তব কইছি না অবাস্তব সম্মানিত শুধু থার্মোমিটার ইমান মাফার বাড়িছে না এই না বাহির হওয়ার কারণে আজকের সমাজের সুদকুরেরাও নিজের দাবি করে ইমানদার বুসকুরেরাও হয় ইমানদার বেফরদাওয়ালাও হয় ইমানদার যত ধরনের মানুষ আছে সবার দাবি হলো ইমানদার কেন দাবি করে হেও জানে যে মাইপা দেখার সুযোগ নেই দাবি করলাম আহি কিন্তু মাইপা দেখার সুযোগ নেই আপনারা আমার বাসা বুঝুননি কথা হয় না দি আমার বাড়ি হলো হবিগঞ্জ তবে আমি হবিগঞ্জের বাসায় কিন্তু ওয়াজ করতেছি না যদি আমার খাস বাংলা সারি তাহলে কিন্তু আবার ওয়াজ হইতো না জিয়ারত হইব যেমন মর্মান্তিক এক ভাষা আমাদের আমি চেষ্টা করতেছি আপনাদের বুঝেন এরকম ভাষা বলার কিন্তু প্রত্যেকের জন্মগত একটা খাসলত আছে না মাঝে মধ্যে বাইপাসে কিন্তু কিছু আঞ্চলিকতা চলে আসতে পারে তো এই জন্যে আপনারা মাঝে মধ্যে জিগায় বুঝেননি তো বুঝলে একটু হানা কইলিবেন তাই আমি বুঝুম যে আমার কথা রিসিভ হইতেছে তো বলুন তো দেখি থার্মোমিটার যদি বাড়িত কেউ কি দাবি করতো এই সুযোগটা আমরা বাচ্চা নিছি তাই সবারই নিজেরে বলি ইমানদার ইমান যদি ভাই এত সোজা হইতো তে কি জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ এত বড় ফেরদাউস দিয়া লাইতেছে বিনা শর্তে না শর্ত আছে আপনি যে প্রথমে কইছেন যে আমরা ইমানদার আর নেক আমল করি এখন জান্নাতে ঢুকে যাবেন গা ইমান এত সোজা না আমরার যেই তালের ইমান এখানে
আমরা তো ইমানের পরীক্ষা হয় না। কেন হয় না? আমরা ক্লাসের ছাত্রই না। পরীক্ষা হয় ওই ছাত্রের যে ক্লাসের ছাত্র। ক্লাসই যদি ভর্তি না হন আমরা পরীক্ষা হইব নি? আমরা কেন পরীক্ষা হয় না? আমরা যে তালের ইমান, আমরা তো 5 টাকার রং চা খাইয়া আমরা ইমান বিক্রি করি। আমরা সাবুক দিয়া বাইরানিরও দরকার নাই, বুকের উপরে ভাতরও দেওয়ার দরকার নাই, কয়লার মধ্যে শোয়ানিরও দরকার নাই। 5 টাকাতে রং চা খাওয়াইছে, বাস ইমানটা বিক্রি করে দিছে। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ বলেন ইমান যে আনবি তো কিরকম ইমান লাগবে, আল্লাহ এই কথাটা কোরআনে বলছেন। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে কি বুঝাইল আল্লাহ রাব্বুল আলামিন? আমিনু কামা আমানান নাস দিয়া কি বুঝাইল? ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ কারারে? আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামকে আল্লাহ বুঝাইতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামেরও হতে পারে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। কথা কি বুঝতেছেন? কারণ ফেরাউনের বউ আসিয়া পর্যন্ত ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আব্দুল্লাহ বিন তামের ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিছে। এখানে যারা বসা আছেন, আমি আপনি যদি নিজের ইমানদার দাবি করি ইমানদার দাবি করি, কসম খোদার ইমানদারের উপরে ইমানি পরীক্ষা হবে। ইমানদারের উপরে ইমানি পরীক্ষা হয় গো। আমাদের উপরে কেন পরীক্ষা আসে না? কারণ আমরা ক্লাসেই ভর্তি হই নাই। আমরা কিসের পরীক্ষা? আমরার যেই তালের ইমান, আমরা তো ক্লাসেই ভর্তিছি। ইমান আনলে ইমানের পরীক্ষা হবে নিশ্চিত। কিন্তু আল্লাহ পরীক্ষা এক একজনে এক এক রকম দেয়। পরীক্ষার কোয়ালিটি সাবজেক্ট ভিন্ন সাবজেক্ট হতে পারে। আমার মালিক কাউরে গরিব বানাইয়া পরীক্ষা দেয়, গরিব বানাইয়া পরীক্ষা নেয়। কথা কোন ঠিক নেই? কেউরে আল্লাহ গরিব বানায় রে, বুঝতে হবে এটাই আমার সাবজেক্ট, এটার উপরে তাইকে আমার ইমানের উপরে অটল তাইকে আমার চলে যেতে হবে। তাই গরিব বানাইয়া মালিক পরীক্ষা করে। কাউরে মালিক ধনী বানাইয়া পরীক্ষা করে, ধনী বানাইয়া পরীক্ষা করে। কাউরে মালিক মুসিবত দিয়া পরীক্ষা করে। ধনী কাউরে বানায়, গরিব কাউরে বানাইয়া পরীক্ষা নেয়। কথা কি বুঝতেছেন? এই যে আপনার আরো একটা পরীক্ষা চলতেছে। যেমন রাতের 1টা বাজে, বহু মানুষ গিয়া দেখেন আড্ডায় ব্যস্ত, বহু মানুষ তাবারকের অপেক্ষায় ব্যস্ত, বহু মানুষ বিভিন্ন দান্দায় ব্যস্ত। কিন্তু হাজারো মানুষের মাঝখান থেকে আমারে এখানে বসায় রাখছে। এটাও আমাদের ইমানই একটা পরীক্ষা। কারণ মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় এখান থেকে বাহির হওয়ার জন্য। মনের সাথে যুদ্ধ করে আপনি এখানে বসে আছেন, এটাও একটা পরীক্ষা। কথা হয় না? এদিন আপনার মতো কত মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, কেউ চিন্তা করতেছে এখন ঢুকে লাভ নাই, তাবারক রেডিও মোনাজাতটা হোক, এরপরে শরীর কম। রব্বে কারীম কিন্তু বান্দার কাছ থেকে পরীক্ষা নেবে, গরিব বানাইয়া, কোনো সময় ধনী বানাইয়া, কোনো সময় অসুস্থ বানাইয়া। কিন্তু পরীক্ষায় আপনি আমাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। কথা কয় না? যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে কারা? যেমন পরীক্ষা দিছে ফেরাউনের বউ নাম হইল আসিয়া। সংসার করছে একটা জালেমের গড়ে। বলুন ফেরাউন কিন্তু কোনো দিক দিয়ে ভালো আছি? কথা হই না কেটে? ফেরাউন কোনো দিক দিয়ে ভালো ছিল না, কিন্তু ফেরাউনের গড় সংসার কইরা আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন মহিলা। সুবহান।
আসিয়া যদি ফেরাউনের ঘর সংসার কইরা বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে, আমাদের দেশের মহিলারা স্বামীদের প্রতি অভিযোগ দেয় আমরা জামাই বালা না, কি তা হয়? যদি কই আপনি এরকম অবস্থায় কেন চলেন, আপনার জামাইটা বালা না, বেটাটা খুব খারাপ। আমি জানতে চাই আপনার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? কথা কয় না দি, ফেরাউনের চেয়েও খারাপ। ফেরাউন জানেন কি ছিল? 90,000 শিশু, 90,000 শিশু, তাও নবজাতক শিশু, মার গর্ভের থেকে আসছে এমন 90,000 শিশুরে ফেরাউন জবাই করিয়া নীল নদের পানি লাল করছে। এই ফেরাউনের নাম ছিল ফেরাক ফেরাউন। ফেরাক ফেরাউন মানুষকে দইরা 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 পেরাক মারত। এমন ফেরাউনের ঘর সংসার করিয়া আসিয়া আল্লাহর তরি জান্নাত দুনিয়ায় থাকতে দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে। তোমার আমার মতো রং চাখায়া গিটগিটির মতো রং আমরা পাল্টাইছি না। এরা কিভাবে রং পাল্টায়? ওই কথা কই না দি, সাহাবায়ে কেরাম রং পাল্টাই না। আমরার কাছে ইলেকশন আইলে পরে গরু মার্কায় গিয়ে একটা রং চা খাওয়ায়, ভুট্টার গরু মার্কারে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে বৈশ মার্কায়া দুধ চা খাওয়ায় দালায় বৈশ মার্কারে। কিছুক্ষণ পরে ছাগল আইয়া একটা কফি খাওয়ায়, ছাগল ডে বুট দালায়। এক বুট দিছে 3 জন রে। ইমান আছে না গেছে? এত দুর্বল ইমান লইয়া মালিকের জান্নাত পাওয়া সম্ভব নয় গো। তাই আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা আসিয়া দিছে, আব্দুল্লাহ বিন তামের দিছে। এমন কি ফেরাউনের দাসী কাজের মহিলা, সেও কিন্তু ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। সুবহান। ফেরাউনের মাইয়া ছিল 60টা। জোরে কোন কয়টা? ছেলে সন্তান ছিল না, 4টা সন্তান ছিল, তাও মহিলা মাইয়া ছিল। এক একটা মেয়ের সঙ্গে এক একটা কাজের মহিলা। একদিন কাজের মহিলা দেখে, ফেরাউনের মাইয়া দেখে কাজের মহিলা অন্য কোন রবের নাম নিতেছে। কাজের মহিলাকে উদ্দেশ্য করে বলে, তুমি কি আমার বাবা ছাড়া কাউরে খোদা মানো? কাজের মহিলা কয়, তোর বাবা আবার খোদা হইল কবে? ফেরাউনের মাইয়ার মেজাজ গেছে গরম হইয়া, সারা দেশের মানুষ আমার আব্বারে খোদা হয় রে, আর আমার ঘর তাইকে আমার ঘর খাইয়া আমার বাপরে খোদা মানে না। ইয়া বিচার দিছে ফেরাউনের কাছে, আব্বা নিজেরে খোদা দাবি করেন, আপনার ঘরের কাজের মহিলা আপনারে খোদা মানে না। ফেরাউন না কয় মাইরা লাইছে রে, গ্রেপ্তার কর। মহিলারে গ্রেপ্তার করছে। আইন না কয়, শুনলাম তুমি নাকি আমার খোদা মানো না। বলে না। কয় আমার জুলুম জানোস নি কিরকম? কয় জানি। তুই জালেম, জালেমের কাজ হলো জুলুম করা। ও কথা, জালেমের কাজ কি? জুলুম করা। তুই জালেম, তুই তো জুলুম করবি। ফেরাউন না কয় মেজাজ গরম করে লিছে, আমার কাজ আমার ফরজ, বেতন নেস আমার থেকে, খোদা মানুষ তাকে রে। বলে বেতন নেই ঠিক আছে, কাজ করে নি, কিন্তু খোদা তো মানুষ যেত না। ফেরাউনের মেজাজ গরম। মহিলার 4টা সন্তান ছিল, সবগুলা সন্তানদের ধইরা ধইরা আগুনে ফেলাই দিছে। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়া হবে। ফেরাউন কত বড় জালেম, কত বড় জালেম। সবগুলা সন্তানদের ধইরা ধইরা আগুনে জ্বালায়া পোড়ায়া শেষ করল। মহিলাটারে আগুন দিয়ে পুরাইছে। বলুন তো দেখি, ইমান ছাড়ছে? হয় কথা কই না দি, ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। জীবন দিছে, জীবন দিয়া দিছে, কিন্তু ইমান দেয় নাই। জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। ফেরাউন আনন্দের সাথে বউর কাছে গেছে, আসিয়ার কাছে গিয়ে কয়, আসিয়া আমার ঘরের কাজের মহিলা আমারে খোদা মানে না, তাই মাইরা ফেলাইছি, বাচ্চা কাচ্চা সব মাইরা লইছি। আসিয়া কয়, তুই তো জালেম, এই জন্য তুই কাজ করছস। আসিয়ার ডাক দিয়া ফেরাউন কয়, আসিয়া গো, আমার ঘর খায়, আমার বেতন নেই, কিন্তু আমার খোদা মানে না। আসিয়া কয়, খোদা তো আমিও তোরে মানি না। লাগছে রে তোর? আসিয়া, তোর তো আমিও মানি না। ফেরাউন না কয়, সব বনাশ করে লিছে, আমি খুদা, তুমি হইলা খুদি। খুদার বউ খুদি। তো খুদার বউ যদি খুদি আমার না মানে, তো আমার রাজত্বই শেষ। ফেরাউন না মাথার তাপায় মাইরা লিছে, মাইরা লিছে, মাইরা লিছে, আমার বউ খুদি, আমারে খুদা মানে না।
ফেরাউনের একটা সাইমসা ছিল। পৃথিবীতে যত বাদশা আছে অথবা মনে করেন রাজনীতিবিদ কোন যেটাই কর, অতটা খারাপ হয় না যতটা খারাপ হয় সাইমসাগুলা। সবচেয়ে বড় বদমাইশ হয় সাইমসাডি। তো ফেরাউনের একটা সাইমসা আছে, এর নাম হলো হামান। এ হামাইন্না সুরা খালি সাইমসা না, এর ছোটবেলার বন্ধু। অনেক লম্বা ঘটনা। তো হামাইন্নার কাছে গিয়া কই দোস্তরে লক্ষণ খুব খারাপ। বলে কি? বলে মাইরা লাইছে। বলে কি মারছে? বলে ইজ্জত শেষ। বলে কি ইজ্জত শেষ? বলে আমার বউ যে খুদি, আমারে খুদা মানে না। শরমের ব্যাপার, কারে কই? তুই বন্ধু ইলে তোর কাছে কইছি। তো হে দেখেন কমন শয়তান রে বন্ধু বানাইছে। এই বন্ধু এর পরামর্শ দিচ্ছে কি জানেন? সর্বনাশ সর্বনাশ দুস্থ, এটা তো খুব লজ্জাজনক ব্যাপার, বাহিরের মানুষ শুনলে তো তোর খুদাই থাকতো না। কবে দেখছো তুই খুদার বউ রে? খুদার বই খুদারে মানে না, তা আমরা খুদা রাখতাম কেমনে? হয় আসিয়ারে শাস্তি দিতি। কি শাস্তি? আসিয়ারে সবার সামনে উলঙ্গ করে দিতি। আপনারা এলাকাতে আমরা নাউজুবিল্লাহ আসিনি? তিনি কোন সময় কোনো ঠাডা মাডা ফললে আমি জানি না, তো ওই তো পারে ঠিক আছে। সুবহানাল্লাহ না হলে কোনো না কইবে, নাউজুবিল্লাহ কইবেন কোনো না। কত বড় খারাপ চিন্তা করছেন। বাদশার বউ, তোর বন্ধুর বউ, বিচারটা অন্যভাবে খরচ না হয় উলঙ্গ করে দে। নাউজুবিল্লাহ। ওই যে সাইমসা খারাপ। ফেরাউন কয় দুস্থ, বুদ্ধিটা একবার খারাপ দিছত না। ওই দিন হ্যাঁ কয় বুদ্ধি বলে খারাপ দিছে না। এর ওই বুদ্ধিটা খুব ভাল লাগছে। নিজের স্ত্রীরে উলঙ্গ করত। আসিয়ারে গ্রেপ্তার করছে। গ্রেপ্তারে কয় আসিয়া, সংসার অনেক দিন করছি, আমি আসলাম খুদা, তুমি আসলা খুদি। বাদশার বউ কত শান্তিতে আসলা, তুমি আমার হঠাৎ করে যে খুদা বাদ দালাইলা, এখন আমি তো তোমার শাস্তি দিব। আসিয়া কয় শাস্তি দে না মাইরালা, কিন্তু তোরে খুদা মানন যেত না। সুবহানাল্লাহ। কারণ খুদা হওয়ার যতগুলা কোয়ালিটি দরকার একটা তোর মধ্যে নাই। যিনি রব তিনি চিরঞ্জীব। বলুন যিনি রব তিনি কি? ওনার কি মৃত্যু আছে? আসিয়া বলেন যিনি রব তার কোনো মৃত্যু নাই, তিনি জন্ম নেয় না, জন্ম দেয় না। আমার রব কারো কাছ থেকে জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। আমার রব চিরঞ্জীব। আমার রব কারো উপর ডিপেন্ড করে না। আমার রব কারো মোকাবেক কিনা। তুই যে নিজেরে খোদা দাবি করস রে ফেরাউন না, তাহলে তোর চেহারাটা তুই সুন্দর করে বানাইলি না। তুই তো খুদা, তুই চেহারা সুন্দর করে বানাইলি না। তোর নাক দিয়ে একটা বম্পাস্টিক মার্কা, অত বড় নাক। তুই যদি খুদ হইতে তো তোর চেহারাটা তো সুন্দর করে বানাইতি, তুই খুদা হইলে কেমনে? এরপরে তুই খাস, তুই ঘুমাস। আমার মালিক খায় না, ঘুমায় না। বলুন আল্লাহর ঘুম আছে, খাওয়ান আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। এই মালিক বলে ঘুম নাই, তন্দ্রা নাই, আমি খাইও না, আমার ঘুমও নাই। ফেরাউন না, তুই তো ঘুমাস জনমের মতো খাস, খাইতে খাইতে গলা পর্যন্ত খাস। ঘুমাইলে তোর বম্পাস্টিক মার্কা নাকের ডাকে কেউ ঘুমাইতে পারে না। তুই কোন অ্যাঙ্গেল থেকে খোদা হইবি রে? তাই আমি তোরে খোদা মানি না। ফেরাউন না কয় এমনি তো মানুষ না বালা কথা, কিন্তু যে বেজ্জতি করছে তো আমারে খুদা আমি মানুষের সামনে আমার বেজ্জতি করলে। এই ফেরাউন না কয় অর্ডার দিছে আসিয়ারে মানুষের সামনে তার ইজ্জত নষ্ট করে দাও। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আসিয়া সাধারণ কোনো মহিলা নয় গো। আসিয়া সাধারণ কোনো মহিলা না। চারজন মহিলা শ্রেষ্ঠ, চারজন মহিলা শ্রেষ্ঠ। এর মধ্যে একজন হলো আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী আম্মা জান খাদিজা পৃথিবী বিখ্যাত চারজন মহিলার মধ্যে একজন। সেই খাদিজাকে আমার মালিক সালাম দিছে। দুই নম্বরে হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা পয়গম্বরের মা মারিয়াম, আল্লাহ ওনাকেও সালাম দিছে। তিন নম্বরে হলো আসিয়া, যে আসিয়াকেও আমার আল্লাহ সালাম দিছে। সেই আসিয়া ফেরাউনের বউ, এত বড় একটা জালেমের গরু তাইকা জান্নাত পাইয়া ফলাইছে। সুবহানাল্লাহ। জালেমের ঘরে তাইকা জান্নাত লাভ করছে রে। আসিয়ারে মানুষের সামনে নিয়ে দাঁড় করাইছে।
যেই মাত্র আসিয়ার কাপড় ধরে টান মারছে, আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আজকে আমার এত মানুষের সামনে আমি আসিয়ার ইজ্জত নষ্ট করে দিল, ইজ্জত নষ্ট করে দিল। আল্লাহ, ফেরাউন আজকে হাজার হাজার মানুষের সামনে আমার কাপড় দিয়া টান মারছে। আল্লাহ, এই আসিয়া ইজ্জতের বিনিময়েও আমি আমার ইমানের হেফাজত চাই। চিৎকার দিয়া কোন সুবহান। আমার মালিক বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ আসিয়া হতে পারে, কারণ আসিয়া ঈমানের পরীক্ষা দিছে, ফেরাউনের নির্যাতন সহ্য করছে, আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করছে। হায় রে, জান্নাতি এক মহিলা আসিয়া রূপে গুণেও কম ছিল না। তৎকালীন সময়ে সবচেয়ে সুন্দরী রূপসী মহিলা ছিল আসিয়া। এই আসিয়ার আরেকটা সংবাদ শুনেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমার বিবাহ হবে আসিয়ার সঙ্গে। সুবহানাল্লাহ। আসিয়ার সঙ্গে জান্নাতে আমার আল্লাহ আসিয়ার সঙ্গে নবীর বিবাহ করায়া দিবে। সুবহানাল্লাহ। সেই আসিয়ারে উলঙ্গ করে দিল ফেরাউন। আসিয়া চিৎকার দিয়া কয়, মালিক, আর বরদাস্ত করতে পারি না, ইজ্জত আমার শেষ করে দিল। আল্লাহ, আমার ইমানের হেফাজত আপনার কাছে চাই। এবার ফেরাউন দৌড়াইয়া কয়, হামাইন্নারে গিয়া কয়, তুমি বন্ধু উলঙ্গ তো করলাম, কিন্তু ইমান তো ছাড়ে না, আমারে খুদা এখনো মানে না। হামাইন্নায় আবার বুদ্ধি দিছে, দোস্ত একটা কাজ কর, আসিয়ারে দুই হাতে দুইটা পেরাক মেরে দে, দুই পায়ের মধ্যে দুইটা পেরাক মার, মাইরা চামড়া গলি টেনে টেনে ছিঁড়ে ফেল। নাউজুবিল্লাহ। জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া তুলে ফেলা এটা কি সাধারণ কথা? এ রহমতের কুটির বায়রা, ভালো করে শুনেন, মানিকগঞ্জের মায়েরা, একটু দিলের কান লাগায় শুনেন। ইমান সাধারণ বিষয় না। আল্লাহ ইমান এবং নেক আমলের বিনিময়ে জান্নাত দিবে রে। ইমানটা কি এত সোজা? দাবি করলাম ইমানদার, ইমান মাফার যদি মিশিং থাকতো, তাহলে কত বুজুর্গ আর কত বক্তার, কত নেতার, কত শ্রোতা ধরা পড়তো। কথা কই না দি? ইমান এত সোজা নয়। ইমানের ব্যাপারে কঠোর থাকা দরকার। আসিয়া কয়, মালিক, আমার ইজ্জত নষ্ট করে দিল। হামাইল্লা কয়, তুল্লু হাতে পেরাক মার, পায়ে পেরাক মেরে দেয়। দুই হাতে দুইটা পেরাক মারছে, মারিয়া হাতের থেকে নিয়া পায়ের থেকে নিয়া যতগুলা চামড়া ছিল টেনে টেনে জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াগুলি তুলে দিচ্ছে। একটু ভাবেন, জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া তুললে আমরা ঠিক থাকতে পারবো? আমরা ঠিক থাকতে পারবো না। আসিয়ার শরীর থেকে চামড়া তুলে দিছে, প্রচন্ড রৌদ্রের মধ্যে আসিয়ার শুয়াইয়া শরীরের চামড়াগুলি তুলে দিল। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, এই জালেমের জুলুম আর সহ্য হয় না। আল্লাহ আমার শরীরের সমস্ত চামড়া তুলে দিছে গো, কষ্ট নাই, কষ্ট লাগে। আমারে উলঙ্গ অবস্থায় এত মানুষের সামনে বসায় রাখছে, হাতে পায়ে পেরাক মারছে। মালিক, আমি যে বরদাস্ত করতে পারি না, আমার এই আপনার পাশে একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আসিয়া আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দরখাস্ত করে, মালিক, আপনার পাশে আমি একটা ঘর চাই। এবার ফেরাউন গিয়া হয়, বন্ধুরে, শরীরের চামড়াও তুলে ফেললাম, কিন্তু আসিয়া আমারে খুদা মানে না। এবার হামাইন্না কত খারাপের খারাপ, কয়েক কাজ কর বন্ধু, আসিয়া রে দুনিয়াতে বাঁচায় রেখে লাভ নাই, পাথর দিয়া মাইরা ফেলা। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার সামনে গিয়া দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে আসমানের দিকে তাকাইয়া। ফেরাউনে কয়, আসিয়া রে, এই মুহূর্তে শরীরের মধ্যে একটা চামড়াও নাই, কি অশান্তি আর কি যন্ত্রণা। এই যন্ত্রণার মধ্যে আসিয়া মুস্কি মুস্কি হাসি দিলি কেন রে? আসিয়া কেন, কোন কারণে হাসি দিলি?
আমার জানতে ইচ্ছা হয়। আসিয়া কয় তুই কি বুঝবি, তোরে কি বুঝাইমু? কয় না রে আসিয়া, আমি একটু জানতে চাই এই মুসিবতের সময় মানুষের মুখ দিয়া হাসি আসে না, তুই হাসলি কেন? আসিয়া কয় ফেরাউন রে, আমি আমার মালিকের কাছে তোর জালেমের ব্যাপারে বলছি। আমার মালিকরে বলছে, মালিক এই জালেমের কাছ থেকে আমার আপনি মুক্তি দেন, আর আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমি তাকায়া দেখতেছি আমার মালিক আমার যে ঘরটা দিবে জান্নাতে, এই জান্নাতটা আমার চোখের সামনে মালিক তুলে ধরছে। সুবহানাল্লাহ। পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া, যারা আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাত চোখের সামনে তুলে ধরছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার। আমার মালিক আসিয়ার জান্নাত দেখাইলো। আসিয়ার যখন জান্নাত দেখায়, আসিয়া খুশিতে আনন্দে মুস্কি মুস্কি হাসতেছিল। এই মুহূর্তে ফেরাউন বড় একটা পাথর মারিয়া আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আসিয়া শাহাদাত বরণ করছে, জীবন দিল কিন্তু ঈমান দিল না। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। ওই মানুষ বলতে আসিয়া কেউ আল্লাহ বুঝাইতে পারে, আমারে তোমারে বুঝাইতে পারে না, কারণ আমরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হই নাই। আমরা ঈমান বড় দুর্বল, কথা হয় না? ঈমান বড় দুর্বল, কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান ছিল শক্তিশালী। তাই আল্লাহ আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতে পারে। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। কথা কি বুঝতেছেন? জীবন দিছে রে কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখতো। চামড়া খসে যাইত, চামড়া পুড়ে যাইত, কিন্তু ঈমান দিত না। হাবশী বেলালের নাম শুনছেন, অনেক ঘটনা বেলালের শুনছেন। বেলাল কিন্তু ছিল গোলাম, বেলালের বাবাও ছিল গোলাম, গোলামের ঘরের গোলাম। তার সমাজে কোনো দাম ছিল না, সম্মান ছিল না, কিন্তু আল্লাহর কাছে বেলালের এত সম্মান আর এত মর্যাদা। বেলাল এত সম্মানী কেন হইল গো? কারণ বেলাল ঈমানের পরীক্ষায় 5 ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। যিনি কালো হইতে পারে কিন্তু দাম আছে না নাই? যেমন আপনাদের মোহাম্মদ আকবর হুসাইন সাহেব, সুন্দর না খালা? কালো মানুষ সম্মান আছে না নাই? কালো দিয়া যাচাই করা যায় না। লুকমানে হাকিম একজন লোক ছিল, উনিও কালো ছিল, কিন্তু আল্লাহ ওনার সম্মান আর মর্যাদা এত বাড়াইছে, কোরআনে ওনার নামে একটা সূরা নাজিল করছে। তাই কালো মানুষ হইলি যে তার ভিতরে নাই, কারণ এই পৃথিবীতে বহু কালো মানুষের এত সম্মান। আল্লাহ নবী বলেন আমি গেছি জান্নাতে, মেরাজের রজনীতে নবী গেল জান্নাতে, গিয়া হয় বেলাল নেই। আমি জান্নাতে গিয়া দেখি বেলাল তোর পায়ের জুতার আওয়াজ কানে আসছে। বেলাল তোর এত সম্মান জান্নাতের ভিতর, বেলাল আমি তোর পায়ের আওয়াজ পাই রে। বেলালের ঈমান এত শক্তিশালী ছিল, বেলাল যখন বেঈমানদের হাতের মায়ের খাইত, মায়ের খাওয়ার পরে বেলালের জবান দিয়া জুরে জুরে বলতো আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। বেঈমান এটা শুনলে আরো মেজাজ গরম হইতো, বেলাল নে মারত। একটা সময় বেলালের জিব্বার মধ্যে প্যারাক মাইরা দিছে। কালো বেলালের জিব্বার মধ্যে প্যারাক মারছে শুধু আল্লাহ বলার অপরাধে। যুবক ভাইরা ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। আর আমরা 500 টাকা গুড়া দিয়া কিনন যায়, 500 টাকা দিয়ে কিনন যায় আমাদেরকে। সামনে আইতাছে দেখবেন সবাই 500 করে কিনা ফেলায়। 500 টাকার জন্য বিক্রি হয়ে গেলি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব লাগবো নি। কথা কই না দি?
এই জন্য দুনিয়ার সব দিয়া দিব, কিন্তু ইমান দিব না। কথা হয়, ইমানের জন্য যদি আমার মা বাপকেও ছাড়তে হয় ছাড়বো, ইমানের ক্ষেত্রে যদি আমার দলের নেতারে ছাড়তে হয় ছাড়বো, কিন্তু ইমান আমি ছাড়বো না। কথা হয়, আমার যুবক ভাইরা, ইমান যদি জাররা পরিমাণও থাকে, মানে কোন রকম জাররা পরিমাণ ইমানটা লইয়াও যদি কবরে যান, আল্লাহর নবী বলেন গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বালাইব, পোড়াইব, কিন্তু ওই যে জাররা পরিমাণ ইমান ছিল রে, আমার মালিক একটা সময় জাহান্নাম থেকে উঠাইয়া মালিক জান্নাতে ঢুকাইব। শুধুমাত্র কেবলমাত্র ছোট ছোট ইমান, জাররা পরিমাণ ইমান থাকার কারণে। তাই ইমানের দাম আছে না নাই? দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ইমানটারে বিক্রি করবেন না। বিক্রি করছেন তো ধরা খাইছেন, কারণ এই ক্ষণস্থায়ী দুনিয়া বেশি দিনের না। কথা কয় না? এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, বলুন কেউ থাকতে পারছে? কথা কয় না? আপনি আমি থাকতে পারবো? পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্য কথার মধ্যে একটা হলো মরতে হবে। কথা কয় না? কেউ থাকতে পারে না। এই জন্য কবি বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। থাকার জায়গা নয় গো, থাকতে পারবো না। এই গ্রামের মধ্যে কত বড় বড় দাপটশীল লোক আসিল কিনা, যাদের দাপটে এলাকার মানুষ কাঁপতো, এমন মানুষ আসিল নি? আজকে তাদের কোনো খবর আছে? কবরের সামনে গিয়া দেখেন গরু ছাগল পর্যন্ত তাদের কবরের আশপাশ দেয়া যায় না। এলাকার মানুষও তাদের কবরের সামনে গিয়া দাঁড়ায় না, কিন্তু একদিন তাদের বাহাদুরির কারণে এলাকার মানুষ কাঁপত। কথা হয় না? এই জন্য কবি বলেন আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। এটা যদি না বুঝেন কথাটি, তাহলে আপনি গজলের অর্থ বুঝতেন না। মনে করেন আমি মারা গেছি, এই মরা মানুষটা কি বলতেছে যে আমি একটা মানুষ ছিলাম, তোমাদের মতোই আমার শরীরেও রক্ত ছিল, আমার শরীরেও রক্ত গামত। এটাই বুঝাইতেছে যে আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। ঠিক নি? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। ঠিক নেই? দুনিয়ার থেকে যদি আপনি বিদায় হয়ে যান, বলুন তো দেখি আপনার নাম দইরা কেউ ডাকে? কথা হয় না? আপনার সন্তান বলবে লাশটা খাটিয়ার থেকে লামাও, লাশটারে গোসল করাও,
লাশের উপরে কাপন পড়াও, লাশটারে খাটিয়ায় ওটাও, লাশের জানাজা করাও, লাশ কবরে লামাও। সন্তান একবারও বলে না আব্বারে লামাও, আব্বারে গোসল করাও, আব্বারে কাপন পড়াও। কসম খোদার সেদিন আব্বা ডাক ভুলে যায়। আপনার নাম যদি থাকে আব্দুর রহমান, আপনার নাম ধরে কেউ সেদিন ডাক দেয় না। আপনার বলল প্রতিদিন আপনার নাম ধরে ধরে ডাকলো, কিন্তু বাড়িতে এসে লাশ আইসিনি। কথা বল না দি, আপনারা মনে আমার বাসা বুঝেন না। বলুন নাম ধরে কেউ ডাকে? আপনার পরিচিত মানুষ নাম ধরে সারা জীবন ডাকলো, কিন্তু যেদিন মারা গেছেন বাড়িতে ডুইকায় কয় লাশ কোথায় আছে, সাথে সাথে আপনার নাম শেষ। তাই কবি বলেন নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক নেই? আমার যুবক ভাইরা, একটা কথা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সত্য, এটা হলো মরতে হবে। কথা হয় না? মরতে হবে রে, মরণ লাগবো। তাই পৃথিবী চিরস্থায়ী না, চিরস্থায়ী না, চিরস্থায়ী না, মরতে হবে, মরণ লাগবে। বলুন বেঈমান হইয়া মরবো না ইমান লইয়া? ইমান লইয়া মরতে হবে। তাই আমি বারবার আপনাদেরকে বুঝাইতে চাই, দুনিয়ার সব ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। ক্ষণস্থায়ী দুনিয়াতে যদি একবার ইমান হারা হইয়া যাইতে পারি, অল্প সময়ে ইমান ছেড়ে দিলাম, চিরস্থায়ী জীবনে জাহান্নামে জ্বললাম। এটার কোনো ফায়দা আছে? এই জন্য ইমানের সহিত মৃত্যু। দোয়া করবেন আল্লাহ মরণ দিয়েন গো ইমানের সাথে। মালিকের কাছে দোয়া করবেন, মালিক যেদিন দুনিয়ার থেকে তুমি নিয়ে যাইবা ইমানের সাথে মৌত দিও। আল্লাহ রমজান মাসে মৃত্যু দিও, রমজানের শুক্রবার মৃত্যু দিও। আল্লাহ সেজদারত অবস্থায় মৃত্যু দিও। মোট কথা আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও। কথা হয় না? ইমানের পরীক্ষা হবে রে, কসম খোদার, ইমানের পরীক্ষা ছাড়া জান্নাতে যাইতে পারবেন না। সাহাবায়ে কেরামদের মতো ইমান থাকতে হবে। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে সাহাবায়ে কেরাম। আমার যুবক ভাইরা, রোম বাদশাহ, একজন রোম বাদশাহ তৎকালীন সময় এটা ভারত মহাদেশের মতো বড় ছিল। রোমের নাম শুনছেন না? রোম রাজ্যের বাদশাহ, তার তখনকার যুগের সুপার পাওয়ার। এই বাদশাহ একবার চিন্তা করলাম, মুসলমানরা যেদিকে যায় সেদিকে খালি বিজয়। ঘটনাটা কি রে? যেখানে যায় সেখানে বিজয়। অস্ত্রের বলে যুদ্ধ করে না, কারণ 1000 অস্ত্রের সঙ্গে তারা 313 জন বাইরে মেরে ফেলে দেয়। যেখানে যায় মুসলমান শুধু বিজয় লাভ করে। বাদশার চান্দি গরম হয়ে গেছে, যেদিকে যায় খালি মুসলমানদের জয় জয় জয়। হঠাৎ করে একদিন চিন্তা করলো, এরা তো অস্ত্রের বলে যুদ্ধ করে না, নিশ্চিত তারা ইমানের বলে যুদ্ধ করে। বাদশাহ, আমি ইমানি পরীক্ষা করব, মুসলমানদের ইমানের পরীক্ষা আমি করব। তাই রোমের বাদশাহ অর্ডার দিল, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার সময় একটা দলকে আমি জীবিত চাই, জীবিত চাই, জীবিত চাই। যিনি নেতা ছিলেন ওনার নাম হলো আব্দুল্লাহ বিন হুজাফা। বাদশাহ কয়, তোমার চেহারা বড় সুন্দর, বডিওয়ালা, জ্ঞানে বুদ্ধি সর্বদিক দিয়ে তুমি উপরে। যুবক ভাই, বাদশাহ কিন্তু আনছে পরীক্ষা করার জন্য, তাও ইমানের পরীক্ষা। মাথায় রাখবেন, বাদশাহ আব্দুল্লাহ বিন হুজাফারে ডাক দেয়া হয়, তোমার চেহারা এত সুন্দর, বডিটাও বালা, যোগ্যতাও আছে, তুমি কেন এমন দলের সঙ্গে জীবনটারে জড়িত করলা? আব্দুল্লাহ বিন হুজাফার মেজাজটা গেছে গরম হইয়া। আপনার আর কোনো কথা আসেনি? আমার কথা হইল, তোমার সঙ্গে একটা সুসম্পর্ক করতে চাই। ওই বাদশাহ হয় সুসম্পর্ক করতে। আব্দুল্লাহ, তোমার সঙ্গে একটা সুসম্পর্ক আমি করতে চাই, কিন্তু মাঝখানে বাধা হইল,
তুমি মুসলিম আমিও মুসলিম। দরবারটা তো লাগছে কেন? কই তুমি যদি চাও তাহলে তোমার সঙ্গে সুসংবাদ আছে তোমার জন্য। তোমার 1 নাম্বার শর্ত হলো কালেমা ছেড়ে দাও, আমার দলে যোগ দাও, বিনিময়ে আমি তোমার রাজত্ব দিব। কথা কি বুঝতেছেন? বাদশা ডাক দিয়া বলে, সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার জন্য আব্দুল্লাহ শোনো, এই রাজ্যের বাদশা হইলাম আমি। আমার একটা মাত্র মাইয়া, আমার কোনো ছেলে নেই, আমার একটা মাত্র মেয়ে। আমার মেয়ে শুধু মেয়ে নয়, এই রাজ্যের মধ্যে সবচেয়ে রূপসী সুন্দরী একটা মাইয়া হলো আমার। কত দেশের বাদশারা পাগল আমার মেয়েকে বিবাহ করার জন্য। আব্দুল্লাহ, তোমার চেহারা সুন্দর, যোগ্যতা আছে, আমি চাই আমার সুন্দরী রূপসী মাইয়াটারে তোমার কাছে বিয়া দিয়া দিই। বিয়া দিয়ে শেষ নয়, রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। অর্ধেক কত বড় জানেন? এরকম বাংলাদেশ অন্তত পক্ষে 5-6টার উপরে, এত বড় রাজত্ব। আমরা হইলে উভয় থাকবো নি? কথা কই না, আমরা ইমান থাকবো নি? ডক্টর ইউনূস যদি কয় গুলশানে একটা 10 তালা বাড়ি দিব, কানাডা একটা বাড়ি দিব, বেগমপাড়া একটা বাড়ি দিব, সুইস ব্যাংকে কিছু টাকা জমা দিব, ইমান থাকবো আমরা? কইব হন ইমান সাইডা দিই, পরে আবার কালেমা পড়লাম মনে। ফতুয়ার তো অভাব নাই। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার দিকে তাকাইয়া যে উত্তরটা দিছে, আশ্চর্যের ব্যাপার, সুপার পাওয়ার। এমন বাদশার সামনে দাঁড়ায় কয়, এ রোমের কুত্তা, সুবহানাল্লাহ কইতেন না? রোমের কুত্তা, তুই কি মনে করছ আমার ইমান তোর মতো কুকুরের কাছে বিক্রি করব? সুবহানাল্লাহ বাড়ি কে কইবা? আমি বুঝতেছি আপনার বিরক্ত লাগতেছে আমার ওয়াজ। হ্যাঁ, সাইরা দিলে বালা, সাইরা দিলে আমার ডাবল সুবিধা। আমি কিতা কইলাম, আজকে ইতিহাস করে গেছি রাতের 1টা সময় বইয়া। আমার যুবক ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইলে তো আপনারা রাস্তাঘাটে থাকতেন, ঠিক না? বালা লাগছে বই রয়েছেন, বালা কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ কিন্তু এত বড় পাওয়ারফুল ব্যক্তি। আমরা কি ফারুম আমেরিকার প্রেসিডেন্টের সামনে কথা কইতাম? আমরা কইলে আমরার অনেক মৌলবীরা কইব, এ বেটা তুই তো পুরা আলেম সমাজের কলঙ্ক করে লিছস। এরকম দমক না দিয়ে তো পারতে, হেকমতে কাজ করতি। আমরা লুকি বুঝাইতো, ঠিক নেই? কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, রোমের কুকুর, তুই কি মনে করছ আমার ইমান তোর কাছে বিক্রি করব? এটা হতে পারে না। সুবহানাল্লাহ। বাদশারে যখন প্রজারার সামনে কুকুর কইছে, তাও আবার সাধারণ বাদশা, তখনকার সুপার পাওয়ার, বাদশার মাইন্ড এটা খুব লাগছে। মাইরা লাইছে আমার পুরা বেজ্জতি করে লাইছে রে, এমন শব্দ চয়ন করছ যে আমার জিন্দগি শেষ। বাদশার চান্দি গরম হইরা ডাইরেক্ট দরবারও চলে গেছে। কিছুক্ষণ পরে মাথা ঠান্ডা হওয়ার পরে বলতেছে, যে আমারে কুত্তা ডাকছে এর জেলখানায় বন্দি কর, রিমান্ডনে সবগুলারে বন্দি কর, সবটিরে বন্দি করছে। আব্দুল্লাহ বিন হুযাফার প্রতি মেজাজ গরম হয়ে গেল বাদশার, যে আমার এতগুলা মানুষের সামনে এত বাজে গালি দিল, আমি তারে ছাড়ব না। ধইরা লইয়া গেছে জেলখানায়, নিয়া কয়, খানা দিবি না, পানি দিবি না, দেহি কেমনে ইমান তাকে। শুরু হয়ে গেল পরীক্ষা। বাদশা আনছে তুই পরীক্ষা করবার লেগে, ইয়াদ আছে নি? ওমা বুইলা লইছে কথা হল। আটকা আটকা মাতি লাইমু আমরা দেশের ভাষা লাগাই দিব, বেড়া ছাড়া কলতা মিল্লা কিতা হল বুঝুন নি? অন চিন্তা করুন কিলা ভাষা আমি অন কথা কইতেছি, কথার নামে আমরা ভাষা সব চাইনা ভাষা চাইরা দিম এসে রাগের সুডে, তো মাতুন না কেন? অন চিন্তা করেন, এই বাদশা আনছে মূলত পরীক্ষা করবার লেগে। এখন যখন পরীক্ষা করবার নিছে, অন গিয়া হয়, শোনো একটা কাজ আছে, এরার তো ইমান শক্ত, আমি ইমানের পরীক্ষাটা আগে লইয়া লই। একটা নর্তকীরে সাজাইছে। নর্তকী বুঝুননি? ডান্স তো পাগলো, ডান্স দেয়, নাচানাচি করে, ইতা কিছু মাইয়া ঘুঙুর মুঙুর লাগাইয়া খুব বাপসাপ লইয়া এই জেলখানার ভিতরে ঢুকাইছে। কারণ আপনার ইমান পরীক্ষা করা যায় মেয়ের সামনে রেখা, কথা ঠিক নেই? নর্তকীর কাছেও বলে ইমানকে ডুবে জায়গা, তে বাদশাহ ইমান না বলে শক্ত, তে পরীক্ষা করে দেখতাম। এক নর্তকীরে সাজাইছে, সাজাই তুই ডান্স তো পাগলো, ডান্স দিবি, এমন অঙ্গভঙ্গি করবি যেন তার দিকে তাকায় আকৃষ্ট হয়, তুই বুঝালাম যে তার ইমান কতখান আছে।
নর্তুকি গেছে খুব বাপসাপ লইয়া গিয়া ইচ্ছা মতো ডান্স তো বাগলো ডান্স দিছে নাচতে 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 শরীর ক্লান্ত হয়ে গেছে গা ক্লান্ত হতে চিত্তিয়া পড়িয়াছে গা কতক্ষণ পরে 5-7 দ্বারে গিয়া হয় আপনি আমার কই ফাটাইছেন কেন ওটা মানুষ না জিন বলে কি দিছে বলে আমি এত নাচতে নাচলাম এত অঙ্গভঙ্গি করলাম কিন্তু একবারও আমার দিকে তাকায়া দেখছেও না সুবহানাল্লাহ চিন্তা করছে আমরা হইলে কইলাম যে আল্লাহর সৃষ্টি যত একবার দেখুন আল্লাহ কইছে একবারের পরে দেখুন নাই একবার দীক্ষা লাই একবার দেখতে গিয়ে হেতে চাইছে এর চোখ ঠাডা পড়ছে এরপরে চোখ ফিরায় না হেতো কইছো যে একবার না আল্লাহ কইছে এর লেগে হেসাই দিছে কিন্তু হযরত আব্দুল্লাহ বিন তামের ওই মহিলা বাদশারে গিয়ে কই ফাটাইছে না আমার ভাই চাইই না চাইলেন না আমার প্রতি আকৃষ্ট হইতো চাওই না আমার ভাই বাদশা কই সর্বনাশ 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 এত ইমান বলে বলে যা তোর কোনো কাজ নাই এখন নিয়ম করছে কি কয় খানা দিবি না পানি দিবি না দেহি ইমান কতখান টিকে আব্দুল্লাহ বিন তামের জেলখানার ভিতরে বন্দি করছে রে খানা নাই পানি নাই খানা নাই পানি নাই একদিন 2 দিন 3 দিন বলুন আমরা যদি সারা দিন না খাই যেমন তেমন দুপুরের খাবারটা দিলে মেজাজটা কেমন গরম হয় কথা কই না দি দুপুরের খাবারটা দিলে মেজাজটা গরম হয়ে যায় আমরা আর যারা রোজা রাখে ইফতারির সময় দেখবেন হের মেজাজ কেরম হয় কত মাইরালায় বাইরে আছে রে ইফতারির সময় ঠিক নেই গুসায় মাইরালা বাইরিয়া কারণ ফেডের কি দা এ রোজাদার কত বড় রোজাদার জগদা বাড়ি মেরে আরেকবার নাক ভেঙে লিছে কিন্তু আব্দুল্লাহ বিন তামের না আব্দুল্লাহ বিন হুজাফা জেলখানায় ঢুকাইছে খাওয়ার নাই পানি নাই খাবারও নাই পানিও নাই একদিন 2 দিন নয় টানা 1 সপ্তাহ অবস্থা কেমন হবে একজন ডাক্তার রে পাঠাইছে বাসায় গিয়া দেখ শরীরের অবস্থা কি চেকআপ করে দেখে বাচ্চা লক্ষণ খারাপ যদি খাবার না দেন লোকটা মারা যাবে যে কোনো সময় বাসা সর্বনাশ মারলে হইতো না তাড়াতাড়ি পরীক্ষা কর পরীক্ষা করে দিয়ে খানা দিতে হতে খানা দে এবার কি খাবার শুকরের মাংস কতগুলা লইছে শুকরের মাংস কি হালাল না তা আপনারা যে একটা বাপ লইছেন বোঝা যায় আপনারা খায়া অভ্যস্ত নাউজুবিল্লাহ কই তুই তো জটপট কইলি তুই আমি তো চিন্তা করেছি যে কিতা দিয়ে কিছু কথা কয় না ঘটনা কিতা শুকরের মাংস হারাম এই হারাম গুস্ত ফাঁক করছে আর ফানির বদলে মদ বালা আচ্ছা যাক মদ কিতা বালা না পুরা জীবনে দেখছি না এখন পর্যন্ত তো এই মদ দিছে ফানির মতো নিয়া মনে করছে কিতা ফেডে কিদা লাগলে তো মনে করেন এই সময় শুকরের মাংস না কিসের মাংস ইতাকে আর তালাশ করবো যা খাইব দুমসে খাইব এই জন্য হারাম খাবার লইয়া গেছে আর বাদশা কইছে শুন খাইবার আগে বইলা দিবি যে এটা শুকরের মাংস এটা মদ লইয়া গেছে আব্দুল্লাহ বিন হুজাফা শরীরে কিছুই নাই হাড্ডি ফেট গিয়া ফিডের সাথে লাগিয়েছে পেট পিঠের সঙ্গে লেগে গেছে শরীরের মধ্যে আর কিছু নাই কথা বলার মতো শক্তি নাই আপনি পারবেন নি 6 দিন না খাইয়া কথা কইতে 6 দিন নাই খাবার নাই পানি কথা বলতে পারে না শরীরের অবস্থা খুব খারাপ বাদশার লোকেরা খাবার নিয়ে কইছে আব্দুল্লাহ রে এই হলো তোমার খাবার এটা শুকরের মাংস এটা মদ ইচ্ছা মতো খাও নাউজুবিল্লাহ শরীরে কিন্তু ওনার শক্তি নাই কথা বলার সাহসও নাই বলুন শারীরিক দিয়া উনি অনেক দুর্বল কিন্তু ইমানের বেলায় কি উনি দুর্বল কথা কেন আব্দুল্লাহ বিন হুজাফার রুমে যখন নাপাক খাবার নিয়ে গেল আগে কথা বলতে পারে না দাঁড়াইতেও পারে না বসতেও পারে না সেই মাত্র বলছে এখানে হারাম খাবার আব্দুল্লাহ বিন হুজাফা একটা লাভ দিয়া উঠটা বলে খাবার নিবি না লাতি মেরে তোর বাসার উপরে ফেলামো সুবহানাল্লাহ বাড়ি দিয়া এটারে হয় ইমানের পাওয়ার জোরে এখন কিসের পাওয়ার ইমানের পাওয়ার আব্দুল্লাহ বিন হুজাফার এই ব্যবহার দিকে বাদশার কাছে ডাক্তার গিয়া কয় বাদশা দেখছিলাম মাটির সঙ্গে মিশে গেছে কথা বলতে পারে না দাঁড়াইতে পারে না কিন্তু যখনই বলছি শুকরের মাংস লাথি দিয়া নাকি আপনার উপরে ফেলাইব বাদশা কই এটা কি তা বলে বলে আর কত মান সম্মান মারতে আমার ইজ্জত তো সব শেষ করছে আমার যা দইরা লইয়া বাদশার লোকেরা আব্দুল্লাহ বিন হুজাফার জেলখানার থেকে বাহির করছে দাঁড়াইতে পারে না রে
দুইজন মানুষের কাঁধে ভর করে আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার সামনে দাঁড় করায় রাখছে। বাদশা তাকায়া দেখে হাড্ডিগুলা বাহির হয়ে গেছে, পেট পিঠের সঙ্গে লেগে গেছে, মাটিতে দাঁড়াইবার মতো আর অবস্থা নাই, বসার মতো অবস্থা নাই। বাদশা বলল তার সাথী সঙ্গী যারা আছে সবগুলারে বাহির করো। সবগুলারে বাহির করলো। এবার আব্দুল্লাহ বিন হুযাফারে বাদশা অফার দিছে। বাদশা কয় আব্দুল্লাহ রে, প্রথমেই বলছিলাম আমার কথাটা মেনে নাও, এখনো তোমার কিন্তু সুযোগ আছে, এখনো যদি তুমি আমার অফারে রাজি হও, মেয়েও বিবাহ দিব, রাজত্বের অর্ধেকও দিব। আব্দুল্লাহ বিন হুযাফা আগে যেই কথা বলছিল এখনো বাদশারে কুকুর বইলাই ডাকছে। সুবহান। বাদশা খারবারটা দেখছ নি, মান সম্মান মারছে আমার। হ্যাঁ, তার বড় একটা ডেক্সির মধ্যে তেল গরম কর, বড় বিশাল ডেক্সির মধ্যে তেল গরম করছে। আমরা যেভাবে মাছ ভাজি করার সময় তেলটারে গরম করি, বাদশা বিশাল একটা ডেক্সির মধ্যে তেল গরম করিয়া আব্দুল্লাহ বিন হুযাফার সাথী সঙ্গীদেরকে সামনে আইনা বলে, এ আব্দুল্লাহ, কালেমা ছাড়বি না, তোর সাথীদেরকে হারাবি। আব্দুল্লাহ কয় আমার অসুবিধা নাই, দুনিয়া চিরস্থায়ী না, আর চলে যাব, কিন্তু ঈমান দিয়া না, ঈমান লইয়া জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। এবার বাদশার মেজাজ গরম হয়ে গেল রে। বাদশা আব্দুল্লাহর সামনে দুইজন সাহাবীকে দইরা ওই গরম তেলের মধ্যে ছাইরা দিছে। মানুষ মাছ ভাজি করলে যেমন হয় রে, এত গরম তেলের মধ্যে জীবিত মানুষগুলারে ছাইরা দিছে। মুহূর্তের ভিতরে হাড্ডির সাথে গোশত ছিল সব আলাদা আলাদা হয়ে গেছে, মানুষটা বাজি হয়ে গেল। এই দৃশ্য দেখার পরেও কোন সাহাবী ঈমান ছাড়ে নাই। আল্লাহ এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার আব্দুল্লাহ দেখতেছে তার সামনের দিকে দরে দরে জালেম বাদশা নিয়ে আগুনে পোড়াইতেছে। এবার বাদশা তাফা দিয়া কয়, এ আব্দুল্লাহ, এখনো সময় আছে রে, কালেমা ছাইরা দে, আমার অফারে রাজি হ, না হয় একে একে সব সাথী সঙ্গীদেরকে আমি আগুন দিয়া জ্বালায়া দিব। আব্দুল্লাহ কয়, তোর কি মনে হয়, তোর কি মনে হয় আমি তোর কথায় ভয় পাই? তুই আমার সাথী কেন, আমাদের যা আছে সবাইরে জ্বালায়া দিল, একটা সেকেন্ডের জন্য আমার সিদ্ধান্ত থেকে আমি লড়বো না। বাদশা কয়, মেজাজ তো আমার আবার গরম করছে। বাদশার উজিরে ডাক দিয়া বলেন, তাড়াতাড়ি হেরে গ্রেপ্তার কর, আব্দুল্লাহ রে গ্রেপ্তার করে হেরে তেলে ফালাইয়া দাও। আব্দুল্লাহ রে দুই তিন জনে ধরছে, দুইরা হাত পাও বাইদা আব্দুল্লাহ রে তেলের সামনে নিয়ে কয়, আব্দুল্লাহ রে সময় আছে। আব্দুল্লাহ কয়, সময় নাই, আমার ছাইরা দে, তেলও ছাইরা দে। আব্দুল্লাহ রে যখন তেলের সামনে নিছে, আব্দুল্লাহ তেলের দিকে তাকাইয়া চোখ দিয়া আব্দুল্লাহর পানি পড়তেছে। বাদশা ডাক দিয়া কয়, সাবধান, আব্দুল্লাহ রে আর তেলে ফালাইস না। দৌড়াইয়া বাদশা আব্দুল্লাহর সামনে গিয়া কয়, আব্দুল্লাহ রে, প্রথমেই বলছিলাম আমার শর্তে মেনে নাও, শর্তটা মাইনা নাও। এখন তো কাপুরুষের মতো তুমি জীবন দিবা, মরণের ভয়ে তুমি কাঁদতেছ, কাপুরুষের মতো মরণের ভয়ে কান্দো, আগেই তো আমার অফারটা মানার দরকার ছিল। আব্দুল্লাহ বাদশার দিকে তাকায়া কয়, এ জালেম বাদশা, তুই কি মনে করছস আমি মরণের ভয়ে কান্দি? না না, আমি মরণের ভয়ে কান্দি না, আমি কান্দি আমার বয়সটা কম, অল্প বয়সে আমি আমার মালিকের জন্য কি করলাম, আমি আমার মালিকের জন্য কিছুই করতে পারলাম না, আমার ইবাদত বন্দেগীও বেশি নাই, কারণ আমি অল্প বয়স কালেমা পড়ছি, বেশি দিন হয় নাই, তাই আমি আমার এই জীবনে আমার মালিকের জন্য জীবন দিতে পারলাম না। এখন যদি তেলে জাপ দেই, একবার না হয় আল্লাহর জন্য জীবন দিলাম,
আমি এখানে দাঁড়ায় চিন্তা করতেছিলাম, তেলে যখন আমি জাপ দিব আমি শাহাদাত বরণ করব। আল্লাহ যদি আবার জীবিত করত, আবার আমি আগুনে লাফ দিতাম, আবার জীবিত করত, আবার আগুনে লাফ দিতাম। 100 বার যদি আমার মালিকের জন্য আমি জীবন দিতে পারতাম, তাহলে আমি আব্দুল্লাহর জীবনটা ধন্য হতো। এই একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার। হয় না ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর জুড়ে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কানারে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইতে পারে। আব্দুল্লাহ বেঈমানের সামনে দাঁড়াইয়া মাথা নত করলো না, মাথা নত করলো না। আব্দুল্লাহ কয়, তুই আমারে একবার আগুনে জ্বালাইবি, একবারে তো আমি শান্তি পাবো না, একবারে আমি শান্তি পাবো না। আমার মালিক যদি 100 বার জীবন দিত, 100 বার আমি আগুনে জাপ দিতাম, তাও আমার মালিকরে আমি সন্তুষ্ট করতাম। বাদশাহ মাথায় হাত দিয়া কয়, এতদিনে বুঝতে পারলাম মুসলমান যেদিকে যায় সেদিকে কেন বিজয় হয়। এই মুসলমান অস্ত্রের জোরে যুদ্ধ করে না, অস্ত্রের জোরে যদি যুদ্ধ করত, বদরের যুদ্ধে 1000 বাহিনী ছিল, 1000 বাহিনী ছিল আবু জাহেলের, কিন্তু রাসূলের বাহিনী ছিল মাত্র 313 জন। কিতাবে লেখছে 313টা তরবারি ছিল না। এরপরও আমার আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বিজয় দিছে, কারণ অস্ত্রের বলে যুদ্ধ নয় গো, তারা যুদ্ধ করছে ঈমানের বলে। ঠিক ঈমানের এত দাম, ঈমানের এত দাম, ঈমানের এত দাম, ঈমানের এত দাম। ঈমানের পরীক্ষা সাহাবায়ে কেরাম দিল, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইছে রে, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহর নবী দুনিয়ায় থাকতে বলছে, ও সাহাবী তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। নাম ধরে ধরে দুনিয়ায় থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, শুধুমাত্র ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া। ঠিক কিনা? আর যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান আনো, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। এই যে মাহফিলের মধ্যে আপনারা বসছেন গভীর রজনীতে, এই টাইমে মানুষ ঘুমায়। এই এলাকার কত মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, বনের কত পশুরা ঘুমায়া গেছে, কিন্তু এই রাত্রিতে আপনারা নরমাল বিছানাতে বসে বসে কোরআনের কথাগুলি শোনার জন্য আসছেন। আল্লাহ কয় আমার কুদরতি ক্যামেরা দিয়া রেকর্ড করা হচ্ছে। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে রে, আমি আল্লাহ সেদিন এটাকে উসিলা বানাইয়া আমার বান্দারে আমি জান্নাত দিব। আমার যুবক ভাইয়েরা, তাহলে 1 নাম্বার হলো নেক আমল, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল লইয়া ঈমান লইয়া যদি কেউ কবরে যায়, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 গুণে গুণান্বিত, 2 গুণে গুণান্বিত ঈমান আর নেক আমল ওয়াদা দিলাম রে, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ওই জান্নাতে যদি ঢুকতে চান দুনিয়ার সব আফসোস পোড়া হবে। তবে বলুন শর্ত কয়টা? আরো জোরে। 2 গুণে গুণান্বিত যদি হন, তাহলে কিন্তু আমার আল্লাহ আপনাকে ফেরদাউস দান করবে। এই 2 গুণে গুণান্বিত কারা হইতে চান? 2টা হাত তুললা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন কয় গুণে গুণান্বিত? হ্যাঁ হাত তুলে না, কয় গুণে গুণান্বিত? 2 গুণে গুণান্বিত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই 2 গুণে গুণান্বিত হইলে জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমাদেরকে মেহমান বাড়াবে। আল্লাহ বলনে ওয়ালাকে
শুননেওয়ালাকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি সবার কাছে দোয়া চাই, বিশেষ করে আমাদের না সময় না, সম্ভব না, আমাদের মোহাম্মদ আকবর হুসাইন সাহেব দামাত বারকাতুহুম হজরতের এই প্রতিষ্ঠানে আসার পরে আর এটা বাজে কিসে, কোনোভাবে সম্ভব না, লোক নিয়ে আসেন। আপনারা যারা আসছেন এই দরবারে, বিশেষ করে আমি আসার পরে আমার যে ধারণা ছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার ধারণা পাল্টে গেছে। এটা একটা হক্কানি দরবার, এতে কোনো সন্দেহ নেই। এখানে যা হচ্ছে শরীয়ত ভিত্তি হচ্ছে, কোনো ধরনের কোনো অনৈতিক কোনো কাজ এখানে হয় নাই, এটা আমি বাস্তবে এসে দেখছি। এটা একটা হক্কানি দরবার। আপনারা এখানের সাথে একটা সম্পর্ক থাকবে এবং এখানে প্রত্যেক সপ্তাহে তালিম হয়, প্রত্যেক সপ্তাহে এখানে আপনাদেরকে ওয়াজ নসিহত করা হয়। এই কথাগুলি মাইনা আপনারা চলবেন, দিক নির্দেশনা মানবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যারা বয়ান শুনছেন, আমি বলি আমার কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ সহি আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।